মধ্যে দিলের মধ্যে আপনার লক্ষ্য করিলাই তোমার অন্তরের মধ্যে দিলের মধ্যে কোন জিনিস আছে। আগামীতে হইল গিয়ে আপনার পঞ্চায়েত ইলেকশন, কোন মানুষে মানুষ কনভিন্স করবার লাগিয়া বুক বাড়াইবার লাগিয়া দেখবা সালাম দিব, সালাম দেওয়া হইয়া থাকলে সুন্নত। যদি তার উদ্দেশ্য থাকে বুট কনভিন্স করার লাগিয়া তাহলে সব পাইত নাই, উদ্দেশ্য ভালো হইতে লাগবো। আল্লাহ কইতে আমি মানুষ যদি আপনার সুরতর দিকে চাইতাম তাহলে আমার হাজি সাহেব মাস্টার সাহেব হজ করছেন দেখিয়াইছেন আপনার সৌদির মধ্যে লক্ষ লক্ষ মানুষ আপনার সুন্দর সুন্দর হয়ে রয়েছেন। আবুল আহম আপনার কত সুন্দর আসো, কিন্তু আল্লাহ কইরা আমি সুন্নতর আপনার সুরতর দিকে চাই না, সুন্দরের দিকে চাই না, আমলের দিকে চাই না রে। যদি আপনার আমলের দিকে চাইতাম তাহলে শয়তানে 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি মানুষের দিলের মধ্যে অন্তরের মধ্যে আপনার লক্ষ্য করিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক সুন্নত রে মনে করিয়া যদি আপনি সালাম দেন তাহলে আপনার সব পাইবা। আল্লাহর হাবিবর লগে মায়া বাড়িব, আল্লাহর হাবিবর লগে যদি আপনার মায়া হয়ে যায় কি আল্লাহর হাবিবে ফরমাইন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, এই মানুষ আল্লাহর ভালোবাসার মধ্যে আপনার গণ্য হয়ে গেল গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, যে মানুষে আমার হাবিবের গোলামি করলো এই মানুষে আমার গোলামি করলো। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানান ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব যারা দুনিয়ার মধ্যে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা যে ইবাদত করি ইবাদতে খামায় না, তার কারণ হইল কি উদ্দেশ্য ভালো হইতে লাগবে। বহুত মানুষ আমরা আছি সাহিত্যনে, আপনার মানুষ যদি আপনার দেখা যায় আপনার মানুষের এলা করেন না জানি আমরা হায়াত হইল গিয়ে আপনার 60 70 বছর কিবা তো 80 বছর। আপনার মানুষে যদি আপনার 60 70 বছর পর্যন্ত যদি আপনার কলিমা পড়িয়া ঈমান লইয়া মওত হয়ে যায়, এই ব্যক্তির জন্য আপনার জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানা আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়া তানে জিগার করা হইল বিলে আপনার পরিচয় দেও চাই বিলে আমার পরিচয় হইল কি যদি আপনারা কয়লার দিকে চাও তাহলে আমার পরিচয় পাইলি ভাই। ও পর্যন্ত খালা সাহাবী, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ হাবিবের ও পর্যন্ত মহব্বত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখে পৃথিবীর তনে বিদায় নিতাম হযরত আবু বকর দে কইলা ও আবু বকর আমার বিলাল দে দেখা যায় না, সব সাহাবী দেখা যায়, আমার বিলাল দে তোমরা আমার কিনারার মধ্যে লইয়াও যায়। হযরত বিলাল দে হযরত আবু বকরের কিনারার মধ্যে আনলা নিয়া কইলা ও বিলাল আজকে আমি পৃথিবীর তনে বিদায় নিতাম, তোমার কি আমার সঙ্গে মহব্বত নাই নে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি হযরত বিলালের দ্বারা আপনার দুনিয়ার তনে বিদায় দেওয়া কোন সম্ভব নাই, আমার বুকের মধ্যে বহু পর্যন্ত দৌড় করে। হযরত বিলাল ওই লাগি আপনার মসজিদে নববী, আজকাল তো মসজিদে আযান দিবার লাগে মানুষ পাওয়া যায় না। আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের দিন সাধারণ মানুষ হইতে আপনার মুয়াজ্জিন যারা আছেন খাদিম যারা আছেন এরা আপনার মাথা উসার হইব। হযরত বিলাল দে হাতুর মধ্যে বান্ধা হইছে, ফাওর মধ্যে বান্ধা হইছে। ও বিলাল তোমার নবীর কলিমা তুমি চালি দেও। হাতের মধ্যে বান্ধিয়ে ফাওর মধ্যে টানি টানি তোলা হইছে। হযরত বিলালের কোনো হুঁশ নাই। যে সময় হুঁশ আইল হযরত বিলালে জানান আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সপ্তাহ পর্যন্ত হযরত বিলাল দে আপনার ও পর্যন্ত মাইর মারা হইছে, শরীর ধরে রক্ত বাইর আরম্ভ হইছে। হযরত বিলাল দেখা হইছে ও বিলাল তোমার নবীর কলিমা তুমি ছাড়ি দাও, নতুবা তোমারে মারতে মারতে একবারে শেষ করিলাইমু।
ওই লোকে মায়ার পরিচয়, মহব্বতের পরিচয়। আমরা তো নামাজ পড়ি, নামাজে খামে লাগে না। আইস্তানে 30 বছর আগে এক মসজিদ নয়া একজন ইমাম সাহেব রাখছেন, মক্তদি হলে আইয়া জমা তো খাড়া হয়ে যায়। ইমাম সাহেব দেখিয়া বড় খুশি হইলা বিলে এই মহল্লার মানুষ বড় ফরেজগার মানুষ, বাড়ির তনে উজু ফুড়িয়া সুন্নত ফুড়িয়া আইয়। 6 মাস পরে একজন বেজিগার হল্লা, আপনারা মনে হয় বাড়ির তনে উজু ফুড়িয়া সুন্নত ফুড়িয়া আইয় নাকি? তাই এই কেন দেখছে সুন্নত পড়েন না, বা ডিগিত অজু ফুড়িত আপনারা দেখছি না বিলে। দিন আগর এক ইমাম সাহেব 3 বছর আসলা, তাই কইছেন নামাজ ফুড়িতে কোনো উজু পড়া লাগে না। তখন আগর যুক্ত বাক্কা আগর সিটি লেখছেন, আপনি বিলে কইছেন নামাজ পড়িতে ওযু পড়া লাগে না। হেন সিটির রিপ্লাই দিছেন, এরারে মসজিদ টানিয়া বান্দিয়াও আনা যায় না, টান্ডা ধরাইয়া এরা মসজিদ আইন না। আমি আপনার মসজিদ আওয়া শিখাইছি, আনাও দিয়ে আপনি ওযুত করে লাগিয়া বাকি বাজু নামাজ শিখাইন বইয়া সিটি রিপ্লাই দিয়েছে। এর গতিকে তো নামাজে আমরা খাব না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বহু পর্যন্ত মাইর মারছেন। হযরত বিলাল কি পর্যন্ত আল্লাহর হাবিবের লগে মহব্বত। ও বিলাল তোমার জিহ্বা বাইর করো। হযরত বিলাল এর জিহ্বার মধ্যে ফেরাক মারা হইছে। ফেরাক মারার পরে হযরত বিলালে জানান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলালে মসজিদে নববীর মধ্যে আযান দেন। আযান দিতে সময় জিহ্বার মধ্যে ফেরাক মারার কারণে আযান সহি শুদ্ধ হয় না। মুসল্লি হলে কমপ্লেইন করলা, ইয়া রাসূলুল্লাহ আযান সহি শুদ্ধ হয় না, আপনি বিলাল রে আযান তোনে আযান দেওয়ানি বাদ দেওয়াইন। হযরত বিলাল পরের দিন আল্লাহর হাবিবে কইলা, ও বিলাল তুমি আর মসজিদে নববীর মধ্যে আযান দিও না। মসজিদে নববী হইল কি আপনার সাধারণ কোন মসজিদ নাই রে। এই মসজিদের মধ্যে যদি কোন মানুষে 1 রাকাত নামাজ পড়িলায়, তার আমল নামার মধ্যে আল্লাহ 50,000 রাকাতুল সওয়াব দান করিয়া দেন। মক্কা শরীফের মধ্যে 1 রাকাত পড়িলে আপনার 1 লক্ষ গুনাহ, যদি আপনি 1 করেন তাহলে 1 লক্ষ গুনাহ লেখা হয়, সওয়াব 1 লক্ষ। কিন্তু মদিনা শরীফের মধ্যে সওয়াব যদি করেন 50, আর যদি গুনাহ করেন তাহলে 50 লেখা হয় না। আল্লাহর হাবিবের কারণে 1 গুনাহ করলে আপনার 1 লেখা হয়। সুবহানাল্লাহ। মক্কা শরীফ গুনাহ সমান, সওয়াবও সমান। মদিনা শরীফ হইল গিয়া গুনাহ 50, আপনার সওয়াব হইল 50, গুনাহ কিন্তু 1 লেখা হয়। তো মসজিদের মধ্যে হযরত বিলালে আযান দিতা, আল্লাহর হাবিবে কইলা, ও বিলাল তুমি আগামী খাইল তুমি আযান দিও না। হযরত বিলালে চোখ কইতে জলসায়ে মসজিদে বাইরিয়া যায়। আল্লাহর হাবিবে কই, ও বিলাল তুমি কোন কারণে কান্দো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন কইছেন কাল কিয়ামতের দিন সাধারণ মানুষ হইতে মুয়াজ্জিনের মাথা উসার হইব, খাদিম হিসাবে পরিচয় পাইবা। আজকে আপনি মুয়াজ্জিন কোনে আমারে বাধ্য বাইলিছেন। ও কারণে হযরত বিলাল আপনার কান্দি কান্দি বাইরিয়া যায়। প্রথম দিন নয়া মুয়াজ্জিন আযান দেন, দ্বিতীয় দিন আপনার নয়া মুয়াজ্জিন আযান দেন, তৃতীয় দিন আপনার নয়া মুয়াজ্জিন আযান দেন, চতুর্থ দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হই গেল গিয়া মসজিদে নববীর মধ্যে কোনো আযান হয় না, কারণ কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান, ও জিবরাইল আযান হইতে আছে, আমি নিজে ইমামতি করতে আছি, তুমি যাও চাই। ও জিবরাইল গেলা গিয়া কইলা, হায় আল্লাহ আপনার বন্ধু নিজে ইমামতি করতে আসেন, মসজিদে নববীর মধ্যে আযান হইতে আছে। বলে ও জিবরাইল তুমি যাও, আমার বন্ধু গিয়া হইয়া যত সময় পর্যন্ত খালো যে বিলাল, হাফসি যে বিলাল, বাট্টি যে বিলাল, যত সময় পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান দিবা না, অত সময় পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আযান আইয়া উঠতো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমার মউতের কঠিন কালে তাকে
কিয় নবী গো আমার শিয়রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব অন্ধকার কবরে রাখিব আমাকে তাকিও নবী গো আমার হাসতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বিলালের দাম কমিছেন না বাড়িছে? জি, এর গতিকে আমার সাব হলজার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত থাকে যায়, গিয়া মায়া থাকে যায়। এরা দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, আখিরাতের মধ্যে কোনো আপনার চিন্তা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে কইলা, ও আবু বকর, তোমার যে গুহার ভিতরে সাপে কামড় মারলো, তুমি আমারে কোন কারণে কইলা না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জান বাঁচানি আমার লাগি হইয়া থাকলো ফরজ, কিন্তু আমার চাইতে আমার নবীর শানের মধ্যে আপনার শান হইল গিয়ে আমার নবীর জীবন বাঁচানি হইয়া থাকলো ফরজ। আমার জান হইতে আমার নবীর জান বাঁচানি এর চাইতে আপনার ডাবল ফরজ। এর গতিকে আমি হযরত আবু বকর আপনার চালাইছি না। হায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হযরত আবু বকর মারা যাইতা হইলাম, আল্লাহ খান শত শত আবু বকর মারা গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি কোনটা হইবেন পৃথিবীর কোনে বিদায় নেন হইলে এই শূন্য স্থান আপনার কিয়ামত পর্যন্ত আপনার পূর্ণ হইত না। সুবহানাল্লাহ। কি পর্যন্ত মায়ার পরিচয় দিছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লাগি ও ব্যক্তি ইসলামের প্রাইমারি স্টেজ, প্রাথমিক স্টেজের মধ্যে মানুষ একমাত্র খালি 40 জন মানুষ মুসলমান হইছেন। আল্লাহর হাবিব রে কইলা, ইয়া রাসূলুল্লাহ, চলো কাবা শরীফের মধ্যে যাইতাম। আল্লাহর পাইবার দুইটা জরিয়া, একটা হইল গিয়ে আপনার খানা কাবা আর আরেকটা হইল গিয়ে আপনার পীর মুর্শিদ। খানা কাবা হইতে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। শুক্রবারে আযান হওয়ার লগে লগে তোমরা কাবা শরীফের দিকে রওনা হয়ে যাও। কাবা শরীফ হইতে প্রত্যেক মহল্লার মসজিদ হইল গিয়া আপনার কাবা শরীফের লগে সম্পর্ক আছে। দুনিয়া যেদিন আপনার কিয়ামত হয়ে যাব, সমস্ত আপনার ধ্বংস হয়ে যাব গিয়া, কিন্তু যত মসজিদ হল আছে কাবা শরীফের লগে গিয়া আপনার আল্লাহর কুদরতি পাওদার আপনার এখন হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবার জড়িয়ে হইলে কি আপনার খানা কাবা, ও খানা কাবার কিনারার মধ্যে গেছেন, যাওয়ার পরে হযরত আবু বকর দেব পর্যন্ত মাইর মারছেন, মাথা ফাটিয়েছে। হযরত আবু বকর মাটির মধ্যে পড়ছেন। প্রথম দিন যায় কোনো হুঁশ নাই, দ্বিতীয় দিন যায় কোনো হুঁশ নাই, 3 নম্বর দিন তার মা কিনারার মধ্যে আইয়া হইলা, ও আবু বকর, আজকে 3 দিন হয়ে গেল গিয়া তোমার কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, তুমি একবার তা সামান্য জল পান করো যাই। তার মায় কইলা, কোয়ার লগে লগে হযরত আবু বকর জানাইন, ও মা, যত সময় পর্যন্ত আমার নবীর আমি চোখে দেখবো না, অত সময় পর্যন্ত আমার জন্য জল পান করা হারাম হোক। সুবহানাল্লাহ। কি পর্যন্ত? মায়ার পরিচয় দিছে। মায়ার পরিচয় হইল কি আমার সাহাব হল, মুখে খালি আপনার মায়া হইল হইতো নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার সুন্নতের মাধ্যমে
দাড়ির মধ্যে আপনার মন্দির হইয়া থাকলো সুন্নত। দাড়ির মধ্যে যদি কোনো মানুষ আপনার মন্দির দিলাই, এই মানুষের দাঁতের মধ্যে আপনার মাথার মধ্যে কোনো দিন বেদনা হইতো নাই। লোকে সুন্নত আদায় হইল। আল্লাহর হাবিবের একটা সুন্নতে যদি কোনো মানুষে মহব্বত করে, আল্লাহর হাবিবে ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার একটা সুন্নতে যদি কোনো মানুষ আপনার মহব্বত করে, তাহলে আমি রাসূলুল্লাহর মহব্বত করলো। আর আমি রাসূলুল্লাহরে যে মহব্বত করলো, কাল কিয়ামতের দিন আপনার বেহেশতের মধ্যে স্থান প্রাপ্ত হইব। ও হযরত আবু বকর, আপনার দেখা যায় হুশ নাই, মা কইলা বাবা আজকে 3 দিন হয়ে গেল গিয়া তোর কোনো হুশ নাই, কোনো জ্ঞান নাই, আবো তোর নবী মারারেনি। বিলে মা আমারে ফলাই কেউ হইও না, যত সময় পর্যন্ত আমার নবীর আমি চোখে দেখবো না, তত সময় পর্যন্ত আমার জন্য জল পান করা হারাম। রাত 1টার সময় তার মা গেছে আল্লাহর হাবিবের খবর লইবার লাগিয়া। যাবার পরে আল্লাহর হাবিবে কইলা, ও আবু বকরের মা, আমার আবু বকরের খবর পৌঁছায়। বলে আপনার আবু বকরে আপনার খবর লইবার লাগি আমার পাঠাইছেন। বলে ও আবু বকরের মা, তুমি যাও গিয়া হইও, আমি বহাল তবিয়তে আছি, সুস্থ অবস্থা আছি, আমার জন্য কোনো চিন্তা করতে নাই। ও মা ইয়া কইলা, তোমার নবী সুস্থ অবস্থা আছে। যত সময় পর্যন্ত আমার নিজের চৌকে আমি দেখবো না, কত সময় পর্যন্ত আমি মার কথা আপনার লইতাম না। কি পর্যন্ত? মহব্বতের পরিচয়। আল্লাহর হাবিবে ফরমাইন বা'দাল আম্বিয়া, নবী এখন পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ ফলাইবা, আমার আবু বকরের মতো মায়ালা মহব্বতওয়ালা মানুষ আর আইতা নাই। সুবহানাল্লাহ। বাবুল ইমানের মধ্যে আমি 2 মিনিটের ভিতরে শেষ করিলে আর বাবুল ইমানের মধ্যে আল্লাহর হাবিবে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, মা বাপ, ধন সম্পদ, টাকা পয়সা, আওলাদ, ওই যে আমি রাসূলুল্লাহর লাগে যত সময় পর্যন্ত মহব্বত হইব না, মায়া হইব না, অত সময় পর্যন্ত কোন মানুষ আপনার কামিল মুমিন হইতে পারত না। এই মহব্বতের পরিচয় হযরত আবু বকর দিছে। ও তার মার খান্ড দড়ি দড়িয়া, লাঠি বড় দিয়া আল্লাহর হাবিবের কিনারার মধ্যে গেছেন। রাত 2টার সময় গেছেন, যাওয়ার লগে লগে আল্লাহর হাবিবে কইলা, ও আবু বকর, কত মায়ার পরিচয় দিলা, এত মহব্বতের পরিচয় দিলা রে আবু বকর। বা'দাল আম্বিয়া, নবী আফল পরে কিয়ামত পর্যন্ত আমার আবু বকরের মতো মায়ালা মহব্বতওয়ালা মানুষ আর আইতা নাই। আমার সাবহল আপনারা এখানে প্রত্যেক বছর মহফিল হয়, এতে আপনারা সব খুশি নানি? সাবহল যে মুদ্দা ফলের লাগি এখানে দোয়া হইবার সুযোগ আমরা পাইছি, দোয়া করার লাগিয়া জিকির আজকারের মধ্যে শরীক হইবার সুযোগ পাইছি, কোরআন হাদিসের আলোচনা আমরা শরীক হইবার সুযোগ পাইছি। যারা এই পরিচালনা কমিটি যারা আছেন, যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, আগামীতে ওয়াজ হইলে আপনারা ওইভাবে সাহায্য করবেন না সাবহল। জি, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুক, সবে করুক, আমিন। আমি মুখতাসরে দোয়া করলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ, এই মাহফিলের খবর নিয়ে আকাই নাম্বার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পৌঁছাইয়া দেও। এরপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, तमाम अंबिया केराम, औलिया केराम, अखलर रहमत सामने পৌঁছাইয়া দেও। আল্লাহ খাস করিয়া এই মহল্লার তনে যত নয়া করোনার মধ্যে গান হল কবরবাসী গেছে, আল্লাহ প্রত্যেক কবরের মধ্যে সামনে পৌঁছাইয়া দেও। আল্লাহ বহুত মুরব্বী হল রে আল্লাহ পাইছি, এখন পাইয়ান না। আল্লাহ তোমার বান্দা হল, আল্লাহ দুনিয়ায় তনে বিদায় হইছেন, আল্লাহ তার কবরের মধ্যে সামনে পৌঁছাইয়া দেও। আল্লাহ তোমার বান্দা হলে আল্লাহ আলিম জানিয়া সম্মান দিতে, ইজ্জত দিতা। আল্লাহ তোমার বান্দা হল যারা কবরবাসী গেছেন, আল্লাহ তুই মনিবে কবরের মধ্যে, তুই মনিবে সম্মান খান দিলাইও। আল্লাহ ইনসান হিসাবে আল্লাহ কোন খাতা বসরি করিয়া থাকুন, আল্লাহ তোমার দয়ার মায়া দিয়ে তোমার হাবিবের খাতিরে আল্লাহ তোমার বান্দা হলে মাফ খান করিয়া দেও।
আল্লাহ এই মহল্লাবাসী তামাম রে তুই মনিবে আসমানি জমিনি বলিয়া ধর্ম সাহেবদের হেফাজত দান করিও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা মাফ করে দাও, আল্লাহ আমরা মাই বাপরে মাফ করিয়া দেও। নবীজির উসিলা বেউসিলা জিন্দেগান মুর্দেগান তামাম রে মাফ খান করিয়া দেও। আয় আল্লাহ আমরা গুনার কারণে না ফরমানের কারণে আল্লাহ আমরা মাই বাপরে তুই মরিবে দুনিয়ার মধ্যে শর্মিন্দা খান করিও না। আল্লাহ আমরা গুনার কারণে না ফরমানের কারণে আল্লাহ আমার মাই বাপরে তুই মরিবে কবরের মধ্যে গুরুজোর বড় খান ফেলাই লাইও না। আয় আল্লাহ আমার গুনার কারণে আল্লাহ আমার মাই বাপরে তুই মরিবে কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আল্লাহ তুই মরিবে শর্মিন্দা খান করিও না। ওয়া নবী দয়াময় মুদের লাগিয়া কিয়ামতে সায়া দিও উম্মতি বলিয়া। ও নবী দয়াময় মুদের লাগিয়া পরিচয় দিও তবে ময়দানে বসিয়া। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।